আমি শুনেছি কি হয়েছে। তোমার বাবা তোমাকে কি বলেছেন তা আমি জানি। তোমার সব স্বপ্ন ভেঙে দিয়েছেন, কিন্তু ভেঙে পড়ো না, রাগ করো না। জাহাপনা নিশ্চয়ই রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে ফেলেছেন। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখো। আমি কিভাবে শান্ত থাকবো আম্মা? জাহাপনা আমাকে এত বড় শাস্তি দিলেন, তাও এমন একটা অপরাধে যা আমি করিনি। ওই বেশধানী মুস্তাফা খানকে আমি সাহায্য করেছি, ওদেরকে সিন্ধুক ভরে স্বর্ণমুদ্রা দিয়েছি আমি। এমনকি ওই বিদ্রোহের দায়ও আমার উপর। কিভাবে সহ্য করবো ওই অপবাদ আম্মা? আমি কখন এসব করতে পারি? কখনো না। তুমি কখনোই এমন করবে না, তা আমি খুব ভালো করেই জানি। জাহাপনা আমাকে সন্দেহ করেছেন, আর এই ষড়যন্ত্রের পেছনে সেলিমের হাত আছে আম্মা। আমাকে জাহাপনার চোখে অযোগ্য বানানোর চেষ্টা সফল হয়েছে। গিয়ে দেখুন, নিশ্চয়ই এখন আনন্দে আত্মহারা। ইয়াসিদ, রাগ মানুষকে অন্ধ করে দেয়। তুমি নিজেও জানো না তুমি কি বলে যাচ্ছ। নিজেকে সামলাও। কখনো ভাইকে এভাবে দোষারোপ করো না। সেলিম এসব করতে পারে না, ও কখনোই এমন দুঃসাহস দেখাবে না। করেছে আম্মা, করেছে। ভয় মানুষকে দিয়ে সব করাতে পারে। সুলতানা, কি খবর রুস্তম পাশা? বিদ্রোহীদের স্বর্ণমুদ্রা দেওয়া হয়েছিল জানেন তো? ওই ব্যাপারে কিছু জানতে পেরেছি। স্বর্ণমুদ্রাগুলো প্রাসাদ থেকে ওখানে গিয়েছিল। আহমেদ পাশার অজান্তে কারোরই এমন কিছু করতে পারার কথা না। বিবেক বুদ্ধি হারিয়েছেন তিনি? কোন সাহসে এমন কাজ করলেন? বলতে না চাইলেও বলতে হচ্ছে সুলতানা, এই ষড়যন্ত্রের পেছনে তিনি একা নন, শাহজাদা সেলিমও থাকতে পারেন। তুমি কি বলছো পাশা? বুঝে শুনে কথা বলো। ক্ষমা করবেন সুলতানা, কিন্তু এটাই সত্যি। পাশা, তুমি আমার শাহজাদাকে নিজের ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপবাদ দিচ্ছ। তোমার সাহস হলো কিভাবে এমন কথা বলার? আম্মা, কোনো প্রমাণ আছে রুস্তম? কোনো সাক্ষী বা প্রমাণ? এমন ষড়যন্ত্রের কোনো প্রমাণ হয় না শাহজাদি। অনেক সাবধানতার সাথে এসব করা হয়। যদি তাই হয় তো নিজের ধারণা নিজের মধ্যেই রাখুন। সেলিম কখনোই এমন করতে পারে না। যদি এই ভেবে শান্ত না পান তো ঠিক আছে, আপনাদের ইচ্ছা। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আহমেদ পাশা শাহজাদা সেলিমের পক্ষে না থাকলে শাহজাদা বিয়াজিদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র কেন করবেন? কোনো সঙ্গত কারণ আছে কি? নিশ্চয়ই আছে। আহমেদ পাশা ওনার স্ত্রী ফাতমা সুলতানের হাতের পুতুল হয়ে গেছেন। এসব কিছুর পেছনে ফাতমা সুলতান। ওনার হাত আছে, একথাও সত্যি। কিন্তু চিন্তা করে দেখুন, আমি আল্লাহ না করুন যদি আপনার শত্রু হতাম, তাহলে একটাই চেষ্টা করতাম, তা হলো দুই শাহজাদার মধ্যে শত্রুতা তৈরি করা। যাই হোক না কেন, শাহজাদা সেলিম বিপদে পড়তে পারে এমন কোনো কথা যদি বলো, এমন কিছু যদি চিন্তাও করো, নিজের হাতে তোমার জীবন নেব। আমার লক্ষ্মী মেয়েরা তিনজনই তোমার মতো অপূর্ব সুন্দরী হবে। আপনার মনে শান্তি আর সাহস যোগাবে ওরা। আমি শাহজাদার সাথে কথা বলতে চাই। চলো। আম্মা, হুররাম সুলতানকে অন্যরকম দেখাচ্ছে। কোন উদ্দেশ্যে এসেছেন কে জানে। শাহজাদার সাথে দেখা করতে এসেছেন সুলতানা। এতে চিন্তিত হওয়ার কি আছে? কি ব্যাপার আম্মা? নিশ্চয়ই আমার ব্যাপারে বাবা যা বলেছেন তা শুনে এসেছেন।
আমি ওই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, কারণ জাহাপনার মতো বেয়াসিতার তোমাকে আলাদা চোখে দেখি না। আমি এসেছি তোমার ব্যাপারে কিছু গুজব শুনে। কে কি বলেছে আম্মা? কে বলেছে সেটা জরুরি না, আমার কানে এ কথা এসেছে যে আহমেদ পাশার সাথে মিলে বেয়াজিদের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করেছ। আমি বিশ্বাস করিনি, কিন্তু আমি তোমার মুখ থেকে একবার শুনে এই বিষয়টা নিশ্চিত হতে চাই। আম্মা। বাবা শোনো, আমাকে সত্যিটা বলো, বেয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রে তুমিও জড়িত ছিলে কিনা বলো। ভাইকে বিপদে ফেলতে চেয়েছ? না আম্মা, আমি এমন কিছু কখনো চিন্তাও করতে পারি না। আপনি আমাকে এমন একটা অপবাদ দিতে পারেন না আম্মা। অপবাদ দিচ্ছি না, আমাকে ভুল বোঝো না। রুস্তম পাশা তাই না? আপনাকে আমার বিরুদ্ধে খেপিয়ে সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে, তাই না? তুমি নিরপরাধ, শুধু এটুকুই তোমার মুখ থেকে শুনতে এসেছি। হাজার শকর যে আমার মনের সন্দেহ দূর হয়ে গেছে। বলো পাশা, আমি শুনছি। জাহাপনা, দুঃখজনক হলেও সত্যি মাহিদ ইফরান সুলতান এদিনের সেই বেশধারী মুস্তাফাকে বিদ্রোহে সাহায্য করেছিলেন। তুমি কি বলছো পাশা? এর কি কোনো প্রমাণ আছে? অভিযান চালিয়ে বিদ্রোহীদের কাছে শত শত স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, তার সাথে এই কাগজ। মাহিদ ইফরান সুলতান বিদ্রোহীদের এদিরনে আর পার্শ্ববর্তী এলাকা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। এছাড়া তিনি তাদের জন্য খাবারের ব্যবস্থা সহ থাকার জন্য সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছিলেন। সব দিক বিবেচনায় জাহাপনা এ বিদ্রোহের আসল সহায়তাকারী মাহিদ ইফরান সুলতানই ছিলেন। মহামান্য শাহজাদা বেয়াজিদের কোনো অপরাধ নেই। আমাদের এত বছরের সম্পর্কের খাতিরে আপনার কাছে একটা অনুরোধ করব। মরহুম শাহজাদার আম্মা মাহিদ ইফরান সুলতানকে অবহেলা করবেন না, ওনার প্রতি খেয়াল রাখবেন। অন্তত পক্ষে তিনি যেন বাকি জীবনটা শান্তিতে থাকতে পারেন। সকল্য আদেশ করুন জাহাপনা। হাসেকি মাহিদ ইফরান সুলতানের কাছে শীঘ্রই আমার সিদ্ধান্ত পৌঁছে দাও। বুরসার যে প্রাসাদে এখন সে আছে সেটা ছাড়া বাকি সবকিছু বাজেয়াপ্ত করা হলো। তার সব ধন সম্পদ রাজকোষাগারে জমা করা হোক। এছাড়া রাজকোষাগার থেকে তার জন্য বার্ষিক যে অর্থ বরাদ্দ ছিল তা বন্ধ করে দেওয়া হলো আজ থেকে। একটা মোহরও যেন তাকে পাঠানো না হয়। আপনার যেমন আদেশ মহান বাদশাহ। হুররাম সুলতান আপনাকে সন্দেহ করছেন, কিভাবে বুঝলেন? রুস্তম পাশার বেয়াজিদ এক হয়ে আমার বিরুদ্ধে আম্মার কান ভারী করে যাচ্ছে। আল্লাহ আমাদের সাহায্য করুন। শাহজাদা সুলতানা, আহমেদ পাশাকে সাবধান করতে হবে। উনি কোনো বিপদে পড়লে আমরাও ফেসে যাব। সুলতানা, আপনি শুধু শুধু এত চিন্তা করছেন।
আহমেদ পাশা আর মেহমেদ পাশা দুজনেই অনেক অভিজ্ঞ উজির। এ নিয়ে কথা ওঠার আগেই তারা একটা ব্যবস্থা করবেন। খারাপ কিছু হওয়ার ভয় মন থেকে তাড়াতে পারছি না গাজানফার। যদি শাহজাদা ধরা পড়ে যান, তখন হুররাম সুলতান ব্যাপারটা ধামাচাপা দিয়ে নিজের সন্তানকে রক্ষা করবেন, যেভাবেই হোক না কেন। তোমার কথা শুনে কিছুটা স্বস্তি পাচ্ছি গাজানফার। শাহজাদা, কোনো সমস্যা হয়নি আশা করি? আপনি ভালো জানেন পাশা, আম্মা ব্যাপারটা জানতে এসেছিলেন। ষড়যন্ত্র হয়েছে তিনি বুঝে গেছেন। রুস্তম পাশা উস্কে দিচ্ছে আমি নিশ্চিত। এখন বলুন, সবকিছু নির্ভুলভাবে করা হয়েছিল, তাই না? আপনি নিশ্চিন্তে থাকুন শাহজাদা, এসবের পেছনে আমাদের হাত আছে তা প্রমাণ করা কখনোই সম্ভব না। এটার কি দরকার ছিল আম্মা? অন্তত ওনার বাৎসরিক ভাতা ঠিক থাকতো। এখন বাকি জীবন কাটানোটা আরো কষ্টকর হবে। কি ব্যাপার, তোমার মাহিদ ইরফানের জন্য এত কষ্ট হচ্ছে কেন? হবে না কেন? এইসব কিছুর জন্য তো আমরাই দায়ী। শুধু কি আমরাই দায়ী? কেউ একেবারে নিরপরাধ ছিল না, বিশেষ করে মাহিদ ইরফান। এই লড়াই ওরাই শুরু করেছিল। আমরা বিজয়ী, ওরা পরাজিত। উল্টোটাও হতে পারত, আমাকে নির্বাসনে পাঠিয়ে সন্তান সহায় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করা হতো। এসো। সুলতানা, সুলতানা, মহামান্য শাহজাদা সেলিম আপনার সাথে দেখা করার পর নতুন প্রাসাদে গেছেন আহমেদ পাশার সাথে দেখা করতে। সেলিম, মহামান্য পাশা, রুস্তম পাশা আপনার সাথে। তুমি যাও। কোনো ঝামেলা হয়েছে পাশা? খোঁজ খবর নিতে এলাম সকল্লু। তাছাড়া অভিনন্দনও জানাতে চাই। জানো তো, সবাই এই তিরনির বিদ্রোহের বিরুদ্ধে তোমার জয়ের প্রশংসা করছে। তাছাড়া জাহাপনার পাশাপাশি এখন তোমার নামও সবার মুখে মুখে। আর হ্যাঁ, খুব বেউজিরও হয়েছে তুমি ওনার দয়ায়। এই ঘটনায় শাহজাদা সেলিম আরো এক ধাপে এগিয়ে গেলেন, তাই না? ঠিক যেমনটা তুমি চেয়েছিলে। আমি শুধু জাহাপনার আদেশ পালন করার চেষ্টা করি পাশা। এছাড়া শাহজাদা বেয়াজিদ বা শাহজাদা সেলিম কাউকেই প্রাধান্য দেই না বা কারো পক্ষপাতিত্ব করি না। মহান আল্লাহ বাদশাহ কাকে করবেন তা তিনিই ভালো জানেন। ইতিমধ্যে তো পক্ষপাতিত্ব করা শুরু করে দিয়েছ। দোয়া করো যেন নিজের গর্দান বাঁচাতে পারো। আহমেদ পাশার সাথে মিলে শাহজাদা বেয়াজিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছো তা প্রকাশ পেলে আল্লাহ না করুন গর্দান হারাবে। আমাকে এভাবে অপবাদ দিতে পারেন না পাশা। আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি, বরং শাহজাদা বেয়াজিদকে বাঁচানোর জন্য বিদ্রোহীদের সহায়তাকারী হিসেবে মাহিদ ইরফান সুলতানের কথা প্রমাণ করে এসেছি। মাহিদ ইরফান সুলতানকে ফাঁসিয়ে দিয়ে যদি ভেবে থাকো নিজেদের গর্দান বাঁচাবে তো ভুল ভাবছ। সুলতানা,
আহমেদ পাশাকে হুররাম সুলতান এসেছেন এই খবর জানাও। সুলতানা, দয়া করে শান্ত হন। সত্যি বলছি, এখন মাথা গরম করার সময় না। আমাদের হাতে কোনো প্রমাণও নেই। সবাইকে সীমার মধ্যে থাকতে হয়। কার বিরুদ্ধে লড়াই করছে তা বুঝতে হবে। সুলতানা, আহমেদ পাশা আপনার অপেক্ষায় আছেন। সুলতানা, সুলতানা, স্বাগতম। আমার কানে কিছু কথা এসেছে আহমেদ পাশা। আমি শুনতে পেলাম শাহজাদা বেয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনি করেছেন। কি বলছেন বুঝতে পারছি না। আমি কেন এসব করতে যাব? আমিও তাই ভেবেছিলাম। আহমেদ পাশা এসব করতে পারেন না। তিনি একজন বুদ্ধিমান উজির। এমন জঘন্য কাজ তিনি কখনোই করবেন না। আর যদি করেও থাকেন, নিজের তৈরি ফাঁদে প্রথমে তিনি নিজেই পড়বেন, এটা নিশ্চিত পাশা। আপনাকে কে কি বলেছে জানি না, কিন্তু যারা বলেছে তারা আমাদের মাঝে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে, তাই স্পষ্ট। যদি তাই হয়, শাহজাদা সেলিম এখানে কেন এসেছিল? কেন দেখা করলো? কি বলতে এসেছিল? কে বলবেন? আমি উজিরে আজম সুলতানা। শাহজাদাদের সাথে নিশ্চয়ই দেখা করতে পারি, কথা বলতে পারি। আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। কৈফিয়ত দিতে বাধ্য নন, তাই নাকি? আমার সাথে এভাবে কথা বলায় এক উজিরে আজমের ভাগ্যে কবরও জোটেনি। আপনি কার ভরসায় আছেন পাশা? কার প্রশ্রয়ে সব করছেন? ফাতমা সুলতানের? তিনি বাঁচাবেন আপনাকে? আমাকে অন্যান্য পাশাদের সাথে তুলনা করবেন না সুলতানা। নিজের যোগ্যতায় এখানে এসেছি। আমাকে হুমকি দেবেন না, কারণ আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। দয়া করে প্রাসাদে ফিরে যান। আমি কি করব তা আপনাকে বলে দিতে হবে না। তুমি নিজেকে কি মনে করো হুররাম? আমার প্রাসাদে এসে আমাদেরকে হুমকি দিচ্ছ? সীমা লঙ্ঘন করো না। আপনারা শাহজাদাদের ভুল বোঝাতে পারেন, ওদেরকে পরস্পরের শত্রু বানাতে পারেন, আর আমি এ ব্যাপারে জানতেও চাইতে পারবো না, তাই না? এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। শাহজাদা মুস্তাফার বিরুদ্ধে তো খুব সহজেই ষড়যন্ত্র করেছ। এখন কি করবে? দুজনই তোমার সন্তান। ওদের মাঝে তো ইতিমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। আর শাহজাদা সেলিমের কথা কি আর বলবো। শাহজাদি খুবই চালাক আর ধূর্ত, একদম তোমার মতো হয়েছে। মাশাআল্লাহ, কূটবুদ্ধি ছাড়া মাথায় আর কিছুই নেই। এ কথার মানে কি? বিদ্রোহীদের স্বর্ণমুদ্রা দিয়ে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি করবে? জীবনের মায়া বলে কথা। শপথ করে বলছি, আপনাদের এর ফল ভোগ করতে হবে। বিশেষ করে আপনাকে আহমেদ পাশা। কথাটা মনে রাখবেন। সুলতানা, যে ভয় ছিল তাই হয়েছে। সেলিম এই জঘন্য ষড়যন্ত্র করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি করলেন শাহজাদি? সবাইকে আগুনে ঠেলে দিলেন। আগুন তো এখন হুররামের হৃদয় জ্বলছে। জ্বলুকো, যেন শাহজাদা মুস্তাফার আত্মা কিছুটা শান্তি পায়।
যদি জাহাপনাকে সবকিছু জানিয়ে দেন? জানাবে না। শাহজাদা সেলিমকে নিজের হাতে মৃত্যুর মুখে ঠেলে দেবে না। হুররাম এখন এমন এক দোটানায় পড়েছে যার সমাধান অসম্ভব। হরি জিহান, মিহিরিমা, আপনার দাওয়াত পেয়ে সত্যি অনেক খুশি হয়েছি। দূরত্ব বেড়ে গিয়েছিল, তাই ডেকে পাঠালাম। আমাদের উদ্দেশ্য আসলে এক। আমিও দেখা করতে চাইছিলাম শাহজাদি। আর সত্যি বলতে গেলে সবসময় একটা দূরত্ব ছিল। অতীতের সব কথা এখন ভুলে যাওয়াই ভালো। বেয়াজিদ তোমাকে কতটা পছন্দ করে আমি জানি। ওর চাওয়াটাই গুরুত্বপূর্ণ। তাই এখন আমাদের সবকিছু মিটিয়ে ফেলা উচিত। অতীতের সব কথা ভুলে যাওয়া বেশ কঠিন, কিন্তু যেমনটা বলছেন ভুলে যাওয়াই উত্তম। শাহজাদা বেয়াজিদের ভবিষ্যৎ আমার কাছে সবার আগে। আমি তোমার কাছে এটাই প্রত্যাশা করেছিলাম। আমরা যদি এক থাকি তো শাহজাদা বেয়াজিদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। বসো, যাও। কি হয়েছে আম্মা? আমাকে মিথ্যা বলেছ। নির্লজ্জের মতো চোখে চোখ রেখে মিথ্যা বলেছ তুমি। তুমি বেয়াজিদের জন্য ভাত পেতেছিলে। ওকে অপবাদ দিয়ে ওর জীবন নিয়ে খেলেছ। অস্বীকার করো না। নতুন প্রাসাদে গিয়েছিলাম আমি, কি করেছো সব জানি। তোমাকে নিয়ে লজ্জা হচ্ছে আমার। শত্রুদের সাথে হাত মিলিয়ে আমার আর ভাইয়ের বুকে খঞ্জর চালিয়েছ, তাই না? এদিকে তাকাও। নিজের আত্মসম্মানকে এভাবে তুমি বিলিয়ে দিতে পারলে? কিভাবে করতে পারলে? তুমি তো সুলতান সুলেমান খানের সন্তান। তুমি আমার সন্তান, আমার হুররাম সুলতানের। ওই বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে কিভাবে যোগ দিতে পারলে? কিভাবে ওদের হাতের পুতুল হয়ে গেলে তুমি? আফসোস, মনে যদি ভাইয়ের জন্য একটুও ভালোবাসা থাকতো এ দুঃসাহস করতে না। আফসোস। নিজের প্রাণ হারানোর ভয়ে ভাইকে ভালোবাসার কথা ভাবিনি আম্মা। অপরাধ ঢাকার চেষ্টা করো না সেলিম। কেউই তোমার জীবন নিতে চায়নি, বিশেষ করে বেয়াজিদ। কখনোই না সেলিম। আসলে কি তাই? এই তো কিছুদিন আগে কি হলো সব ভুলে গেলেন আম্মা? পিতা সন্তানকে হত্যা করলো। আমার বাবা সবচেয়ে আদরের সন্তানের জীবন নিলেন। আমি ওখানে ছিলাম আম্মা, দেখেছি। ভাইজানের নিষ্পাপ দেহটি দেখেছি। তারপর জাহাঙ্গীরের মৃত্যু। ওর মৃত্যুর কারণ জানেন? কষ্ট বা শোক নয়, বরং মৃত্যুর ভয়। বাবার ভয়, আপনাদের ভয়, এই নির্দয় দুনিয়ার ভয়ও আমাদের ছেড়ে চলে গেছে। তাই আমাকে পরিবারের কথা, ভালোবাসার কথা বলবেন না আম্মা। সব শেষ। সরলতা হারিয়ে গেছে। কোনো কিছুই আর আগের মতো হবে না।
পাশা দরবারে দেখা করতে এসেছিলেন, পেছনে লেগে আছেন। খুররাম সুলতান আমার সাথে দেখা করতে এসেছিলেন, স্বর্ণ মুদ্রা পাঠানোর খবর জেনে গেছেন। এখন তাহলে কি করা উচিত? আপনার পরামর্শ কি? তুমি স্বর্ণ মুদ্রা যে নিয়ে গিয়েছিল সেই ইজ্জতাগার ব্যবস্থা করো, বাকিটা আমি সামলাচ্ছি। এ ঘটনার কোনো সাক্ষী প্রমাণ আমি রাখবো না। তুমি তো নিশ্চয়ই কিছু বলবে না, তাই চিন্তার কিছু নেই। সুকুল্ল, এই ষড়যন্ত্র যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় তাহলে এতে তোমার জীবনও যেতে পারে। এখন কি করবেন আম্মা? এসব জাহাপনাকে জানিয়ে দিয়ে আমার জীবন নেওয়ার আদেশ জারি করতে চান? আল্লাহ না করুন, যতদিন আমি বেঁচে আছি জাহাপনা সহ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি তা হতে দেব না। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন আম্মা। কিন্তু ভুলে যেও না সেলিম, তোমার মতো বেয়াজিদকেও আমি এতটাই ভালোবাসি। আর যদি কোনোদিন ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো, ওর জীবন নেওয়ার কথা চিন্তাও করো, আমার ভালোবাসা হারাবে। বুঝতে পেরেছ কথাটা? সত্যি বলছি, আপনার কিছু হয়ে না যায় এই ভয়ে অস্থির হয়ে উঠেছিলাম শাহজাদা। আপনি এতদিন কিসের অপেক্ষায় ছিলেন? বিদ্রোহীদের উপর হামলা চালানো উচিত ছিল। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে লালা, আপনি বুঝতে পারছেন না এসবে আমার কোনো হাত নেই? যা বলছি শুধু আমাদের মাঝেই থাকবে লালা। খুবই দুঃখজনক, আমাকে ফাঁসিয়েছে সেলিম, আমার ভাই। আহমেদ পাশার সাথে মিলে ষড়যন্ত্র করেছে। এটা খুবই ভয়ঙ্কর অভিযোগ শাহজাদা, আপনি নিশ্চিত? কোনো সন্দেহ নেই, যদিও প্রমাণ পাইনি, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে। যদি আপনার কথা সত্যি হয় সবকিছু বদলে যাবে শাহজাদা। জাহাপনাও সিদ্ধান্ত বদলাবেন। নিশ্চয়ই। আমার বদলে কাকে সিংহাসনে বসাতে চাইছিলেন বুঝবেন তিনি। সত্যটা সবাই জানবে, এটাই জরুরি। হুররাম সুলতান জানেন এ কথা? বলেছিলাম, কিন্তু বিশ্বাস করেননি, হয়তো বিশ্বাস করতেও চাননি। তিনি যদি নিজের চোখেও দেখতেন তাও কিছু হতো না। তিনি এসব লুকানোর চেষ্টা করতেন, কারণ তিনি মা। একথা কখনোই ভুলবেন না। আমার চিন্তা আমার আত্মসম্মান নিয়ে। বিদ্রোহী আর বিশ্বাসঘাতক শাহজাদা মনে করা হচ্ছে আমাকে। এখন আর আম্মা ওকে বাঁচাতে পারবে না, হতে দেব না। শাহজাদা, সুযোগ পেয়েই আম্মাকে সব বলে দিয়েছেন আপনি, অথচ আপনাকে পুরোপুরি বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করুন, আমি আপনার বিরুদ্ধে নিজে থেকে একটা শব্দ উচ্চারণ করিনি। তাহলে আম্মা এসব জানলো কিভাবে? ফাতমা সুলতান রাগ সামলাতে পারেননি, মুখ ফসকে বলে দিয়েছেন। ফাতমা সুলতান কিভাবে জানলেন পাশা? উনি এসবে নিজেকে জড়াতে গেলেন কেন? হ্যাঁ, আসলেনি যখন আপনি থামালেন না কেন? হঠাৎ করেই সব হয়ে গেল, আমি থামাতে পারিনি। থামাতে পারেননি না? তাহলে সাম্রাজ্য কিভাবে সামলাবেন? ক্ষমতার এই ভয়ঙ্কর পোশাক যখন গায়ে চাপিয়েছেন তখন এর মান রাখাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। আর এটা বাচ্চাদের খেলা না পাশা। দুঃসাহসের জন্য ক্ষমা চাইছি শাহজাদা, কিন্তু আপনার সামনে কোনো আগা দাঁড়িয়ে নেই। আমি জাহাপনার প্রধান পরামর্শক। ঠিক বলেছেন, আমার সামনে একজন উজিরে আজম দাঁড়িয়ে, শাহজাদা বেয়াজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আর বিদ্রোহীদের স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্যকারী উজিরে আজম। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আপনার যা খুশি মনে করে নিন পাশা,
আমার নাম প্রকাশ হলে সবাই আগুনে জ্বলবে। প্রথমে আপনি, তারপর মেহমেদ পাশা, সেই সাথে ফাতমা সুলতান। আশা করি আপনি এই ব্যাপারটা এখানেই শেষ করার ব্যবস্থা করবেন পাশা। আর যদি না পারেন, মৃত্যুর জন্য তৈরি থাকবেন। এত বেশি আগা? শাহজাদা, হোসেন আগার উপর বিশ্বাস করতে পারেন। সেও আমার মতোই একজন বিশ্বস্ত সেবক। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, তলোয়ারের মর্যাদা সমুন্নত থাকুন। ধন্যবাদ। কি ব্যাপার আপনারা? জরুরি কিছু বলবে মনে হয়? বিদ্রোহীদের কাছে স্বর্ণমুদ্রা নিয়ে যে আগা গিয়েছিল তাকে পেয়েছি। তাহলে চলো। মহামান্য পাশা, দাঁড়িয়ে আছো কেন তোমরা? দরজা খোলো। ক্ষমা করবেন পাশা, ভেতরে যাওয়ার অনুমতি নেই। জীবনের মায়া নেই নাকি? তোমার সামনে সুলতান সুলেমান খানের জামাতা দাঁড়িয়ে। কি হচ্ছে এখানে? পাশা, আপনি এখানে? কিছু দাপ্তরিক কাগজপত্র দেখতে এসেছিলাম, কিন্তু আগা বেয়াদবি করছে, ভেতরে যেতে দিচ্ছে না। ওদের কোনো দোষ নেই পাশা, এটাই আদেশ। জাহাপনা অথবা কুব্বে উজিরের অনুমতি ছাড়া কারো ভেতরে যাওয়া নিষেধ। রুস্তম পাশা, আলী পাশা এসো। লুৎফি চেলিবির সাথে কথা বলছিলাম। এরা আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না, বলছে নিষেধ আছে। দরজা খোলো কোষাগার রক্ষক, উনি আমার সাথে যাবেন। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমার অনুমতি নিয়ে এসেছেন। আসুন মহামান্য পাশা। ওর চেহারা দেখেছ? দেখলাম পাশা, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে। সেটা যাই হোক, বের করবো ইনশাল্লাহ। ইজ্জত না তুমি? কি ব্যাপার? কারা তোমরা?
খবরটা নিয়ে গিয়েছিলে। আচ্ছা করছো বলো। আপনারা কারা আর এসব জানেন কিভাবে? আমার প্রশ্নের জবাব দাও। শাহজাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা? আমি খুব খারাপ হলো রাজা। তোমার অপেক্ষাতেই ছিলাম এতক্ষণ। শাহজাদি, শাহজাদি, আমি বরং এখন উঠি। বসো হুরি জিহান, বসো। শীঘ্রই শাহজাদাদের সাথে সাথে তোমরাও সানজাকে ফিরে যাবে। কে জানে আবার কবে দেখা হবে। আমি চাই আমাদের সবাই যেন খুব ভালোভাবে থাকে। শুনে ভালো লাগলো শাহজাদি। ফাতমা সুলতান নিজের প্রাসাদের চেয়ে এখানেই বেশি থাকেন। প্রতিটা কাজে তিনি খবরদারি করছেন। কাউকে কিছু না জানিয়েই কয়েকটা দাসী ও আগাকে বের করে দিয়েছেন। আহমেদ পাশা উজিরে আজম হওয়ার পর থেকে ওনার ক্ষমতা যেন আরো বেড়ে গেছে। সাবধান, মাননীয় হাসেকি হুররাম সুলতান। জলসা আয়োজনের কারণ কি? কিসের উৎসব চলছে? তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই হুররাম, কিন্তু জানতেই যখন চাইছো তখন বলছি। শাহজাদা সেলিমের ভ্যালিয়াত শাহজাদা হওয়ায় এই আয়োজন। কি বলছেন শাহজাদি? আপনি তো আমাকে কথা বলেননি। এখন তো বললাম। ক্ষমা করবেন ফাতমা সুলতান, এই জলসার কারণ আমাকে আগে জানালে আমি কখনো এখানে আসতাম না। শুধু শুধু কথা বাড়াচ্ছ। জাহাপনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উৎসব করছে এই তো, নাকি শাহজাদা সেলিম ভ্যালিয়াত শাহজাদা হওয়ায় তুমি খুশি হওনি হুররাম? হয়তো তাই হবে। তুমি তো পছন্দ করো বেয়াজিদকে। ব্যাপারটা দুঃখজনক নুরবানু, তোমার খুশি পূর্ণ হলো না। একজন দাসীকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শাহজাদি। সবসময় আমাকে ছোট করার অভ্যাস বাদ দিন শাহজাদি। আমি কোনো সাধারণ দাসী নই, একজন শাহজাদার মা। নুরবানু, কামরায় যাও। আমার অনুমতি ছাড়া নিজের কামরা থেকে বের হবে না।
সুলতানা, আমাকে যা বলছি তাই করো নুরবানু। কি করতে চাইছেন বুঝতে পারছি শাহজাদি। শাহজাদাদের মাঝে দূরত্ব সৃষ্টি করেও আপনার মন ভরেনি, এখন হেরেমের শান্তিও নষ্ট করার চেষ্টা করছেন। সত্যটা তো এটাই হুররাম, আমি মিথ্যা বলছি না। তোমার মনের বাদশা বেয়াজিদ, ঠিক বলছি না? আমার মনের বাদশা শুধুমাত্র একজন, মহামান্য সুলতান সুলেমান খান। যদি কোনো কারণে জাহাপনা, আল্লাহ না করুন, শাহজাদাদের মধ্যে কোনো একজনের জন্য ফাঁসির আদেশ দেন, তাহলে তখন কি করবে হুররাম? আমি শুধু এটুকুই জানতে চাই, তখনও কি চোখে চোখ রেখে এই একই কথা বলতে পারবে? আপনার শোকের পোশাক তৈরি রাখবেন শাহজাদি। আবারও আপনি স্বামী হারাতে যাচ্ছেন। রাত হয়েছে পাশা, আপনি চাইলে কাল আবার এসে দেখতে পারেন। কিছু সরাবে না, কাল যেন সবকিছু এইভাবেই থাকে। যেমন আদেশ। এখানে মনে হয় না কিছু খুঁজে পাবো পাশা, সব কাগজপত্র ঠিক মনে হচ্ছে। আসলে এই কাজের পেছনে সকল্লু আছে, কিন্তু এ কথা কাউকে বিশ্বাস করানো যাবে না। আর জাহাপনার কি ধারণা ওর ব্যাপারে? সকল্লুকে বিশ্বাস করেন, কিন্তু এসবের পেছনে ওর হাত আছে জানতে পারলে ওর মৃত্যুদণ্ডের আদেশ জাহাপনাই দিবেন। এসো। জাহাপনা, কুব্বে উজির মেহমেদ পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, আমাকে ডেকেছেন? মিশরের প্রজারা আমার কাছে অভিযোগপত্র পাঠিয়েছে। এবছর ওদের উপর অন্য বছরের তুলনায় বেশি খাজনা ধার্য করা হয়েছে। খবরটা আমাকে কেন জানানো হয়নি সকল্লু? আমি যতদূর জানি মিশরের সবকিছু আগের মতোই আছে, নতুন করে কিছু হয়নি। আমাদের প্রচলিত নিয়ম কানুন আগে যা ছিল এখনো তাই আছে। মিশরের প্রজারা কেন অভিযোগ করছে তা আমার জানা নেই জাহাপনা, আমি এখনই তদন্ত করছি। প্রজারা যেহেতু অভিযোগ করেছে, আহমেদ পাশাকে বলো দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা পেলে তাকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। যেমন আদেশ জাহাপনা। তুমি যেতে পারো। তুমি এটা তদন্ত করো, কোষাগারে গিয়ে চিঠিপত্র আর দলিলগুলো ভালো করে দেখো, তারপর আমাকে সবকিছু জানাবে। যেমন আদেশ জাহাপনা।
দাঁড়িয়ে আছো কেন? আমি যদি কিছু প্রয়োজন হয়। না, তুমি যেতে পারো।